পার্কে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করা হবে না মর্মে তাদের কাছ থেকে আমরা মুচলেকা গ্রহণ করব। তারা কৃতজ্ঞতা স্বীকার করছে, প্লাস আইনের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের তাদের কাছে যে বন্যপ্রাণীগুলো ছিল সবগুলোই বন অধিদপ্তরের এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে। তারা ভবিষ্যতে এখানে আর কোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন করবে না এই মর্মে তাদের কাছ থেকে আমরা একটা মুচলেকা গ্রহণ করব। যে বন্যপ্রাণী প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং কঠোরভাবে এগুলা সারা বাংলাদেশে উদ্ধার অভিযান করা হচ্ছে এবং আইন প্রয়োগ করা হচ্ছে। যেমন 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী অবৈধভাবে খাঁচায় বন্দিরত অবস্থায় প্রদর্শন করা হচ্ছে। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখা, সংরক্ষণ করা, প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই বন্যপ্রাণীগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছিল, আমরা এগুলা সবগুলোই জব্দ করছি। জব্দ করে আমরা এগুলো সবগুলোই নিয়ে যাব। আমরা কোয়ারান্টাইন মেনটেন করব, 14 দিন কোয়ারান্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমরা প্রকৃতিতে অবমুক্ত করব আর কিছু বন্যপ্রাণী আমাদের গাজীপুর সাফারি পার্ক আছে সেখানে রাখা হবে। আজকে অভিযানটা হচ্ছে আমাদের বন্যপ্রাণী অবমুক্তকরণ। যেহেতু চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা নামে বাংলাদেশে কোনো লাইসেন্স নেই, তো এটা আমরা জানতাম না আসলে লাইসেন্স করতে হবে। তো আমরা আমাদের সাথে যে বন্যপ্রাণী লোক আসছে বলতেছে যে এগুলা ছেড়ে দিতে হবে, তো এই কারণে আমরা ইনাদের হস্তান্তর করে দিচ্ছি। ইনারা দায়িত্ব থাকে। আমাদের ছিল কিছু প্রাণী, তো যেগুলো লাইসেন্স করা যেত আমরা লাইসেন্স করতাম, কিন্তু আমরা যখন থেকে পালি আমাদেরকে আগে কখনো বলা হয়নি যেগুলো লাইসেন্স করতে হবে, বা ওনারা আগে পরে আসছে বন্যপ্রাণী থেকে, তখনও কিছু বলা হয়নি। দিন যাবো কিছু বলে আজকে হঠাৎ করে এটা বলতে সেগুলো অবৈধ প্রাণী এগুলো করতে হবে, ঠিক আছে। তা আমরা ওটার সাথে কোঅপারেট করে আমরা ছেড়ে দিচ্ছি। প্রাণী অবৈধ না, আপনাদের মিনি চিড়িয়াখানা নামে আইনগত ভাবে একটা দণ্ডনীয় অপরাধ থেকে দেওয়ার আগে আপনাদের জানার কথা ছিল। আমরা বলতেছি আমাদের হরিণ আছে, হরিণের থাকার কারণে আমরা চিড়িয়াখানা দিয়েছি না, হরিণ থাকার কারণে। যেহেতু আমাদের হরিণ আছে, হরিণের লাইসেন্স আছে, আমাদের খামার লাইসেন্স আছে, এই কারণে আমরা চিড়িয়াখানা দিয়েছি না। এগুলো আস্তে আস্তে আমরা সংগ্রহ করেছি, চিড়িয়াখানা থেকে সংগ্রহ করেছি, ঢাকা চিড়িয়াখানা থেকে। তখন আমাদেরকে বলা হয়েছে লাইসেন্স করতে হবে।